জানি মানে এত সামান্য একটা কাজের জন্য আপনি নিশ্চয়ই এতগুলো টাকা মানে আশা করেননি, কিন্তু আমরা আপনাকে ঠকাবো না। আপনি বুঝতে পারেননি, এই কাজের জন্য 1 লক্ষ টাকা কোনো টাকাই না। ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগানো ঠিক হবে না স্যার। জোড়া হয়তো বা লাগবে, কিন্তু দাগ থেকে যাবে স্যার। ভাইয়া, তোর না আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা, ভুলে গেছিস? এখন বেড়ানো টেড়ানো কিচ্ছু হবে না। বেড়াতে যাব 5 জন মিলে। বুঝেছি বাবা, 5ম জন হচ্ছে আমার হবু ভাবি। ঠিক বলেছি না? বাবা ঠিকই বলেছে ভাইয়া, আমরা 5 জনই একসাথে বেড়াতে যাব। জানা বাবা, এই শুক্রবারে সুমার সাথে দেখা করে আয়। তোর আলতাফ ফুফু বারবার ফোন দেয়। না না, তোর পছন্দ না হলে আমরা জোর করবো না তোকে। যাবি? ঠিক আছে, আমি উঠি। কি রে, আর একটু ভাত নে। না মা, পেট ভরে গেছে। ঠিক আছে, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, কালকে তো আবার অফিস আছে তোমার। জি। ভাই, কিরে তুই এখানে? কি হয়েছে? সৎ মায়েরা আগের মতো টাকা দিন না বইলা আমার আর স্কুলে যাইতে দেয় না। বাজানরে কোয়া আমারে চায়ের দোকানে কাম করাইতে পাঠাইছি। কাল দোকানে কয়টা কা ভাঙছি দেখা মালিক আমার অনেক মারছে। আমার হাজিরার টাকাও দেয় নাই। আর মায়েরা শুই না আমারে মারছে আর কইছে বইন্ডারেও আর স্কুলে যাইতে দিব না যদি টাকা না দিই। আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না। এ টাকাটা রাখ, তোর মাকে দিবি। আর তোর মাকে বলবি যে আজকের পর থেকে তুই চায়ের দোকানে বসবি না, তোর বোনের সাথে স্কুলে যাবি। ঠিক আছে? এই কথা কইলে মা আমারে মারবো। মারবে না, ওনাকে বলবি যে বিকেলবেলা আমি আসবো ওনার সাথে কথা বলতে। সত্যি যাইবেন? সত্যি। এবার যা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে স্কুলে যাবে। যা। আচ্ছা। এবার সবকিছুই ঠান্ডা মাথায় নতুন করে ভাবতে হবে। আচ্ছা শোনো না, এই শুক্রবার কিন্তু খুব মজা হবে। মজা তো হবেই, কিন্তু আমার যে এখন আরেকটা ক্লাস আছে। তো যাও, আমার সাথে কেন আসছো? আহা প্লিজ রাগ করো না, আর তুমি তো জানোই ক্লাস মিস দিলে। তো যাও। পাগল একটা। শশী, ভাইয়া রাশেদকে দেখে ফেলেনি তো? ভাইয়া তুই এখানে অফিসে যাসনি? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার চাকরি চলে গেছে। রুমি ভাইয়ের সাহস দেখেছিস আপু? চাকরিতে জয়েন করতে আর রাজি হলো না। একেই বলে সেলফ রেসপেক্ট। শশীদের ফ্যামিলিতে সবার সেলফ রেসপেক্ট এমনই। কি রে, কথা বলছিস না কেন? নাকি রুমি ভাইয়ের এমন সাহস দেখে থম মেরে গেছিস? আমি কি ভাবছি জানিস? রুমি ভাই সাহস তো দেখালো, কিন্তু নতুন একটা চাকরি যদি জোগাড় করতে না পারে তাহলে বাড়িতে কি বলবে?
কয়েকদিন পরেই তো সবাই বেতনের টাকা কোথায় জিজ্ঞাসা করবে। শশী তো মাস্ট ট্রিট চাইবে। জানি রুমি ভাইয়ের এমন অবস্থা দেখে তোর খুব আনন্দই হচ্ছে, কি আর করা। যা রেডি হয়ে নে, ভার্সিটিতে যাই। শোন, তোর রুমি ভাইয়ের জন্য আমার কাছে একটা চাকরি আছে, আমার বয়ফ্রেন্ড হবার চাকরি। যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমি এখন ডুবন্ত মানুষ বর্ষা, আর রুমি হলো খড়কুটা। ওকে আঁকড়ে ধরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। রুমি ভাই তোর জন্য খড়কুটোও না, কুকুরের লেজ। একটা কথা বলি মনে রাখিস, ওই লাবলু তোর এই রুমি ভাইয়ের মতো কুকুরের লেজ না। ও রাজি হবে না বলছিস? না হওয়ারই কথা। তুই যেভাবে অপমান করেছিস ওনাকে, কিন্তু তোর এই কাজের জন্য রুমি ভাই পারফেক্ট ছিল। কিন্তু বর্ষা, আমার কিন্তু মনে হয় তুই একটু বললেই রুমি রাজি হবে। আর তাছাড়া ওর তো এখন টাকারও প্রয়োজন। বারে, তুই তো বললি ওর ফ্যামিলির সবাই এখন ওর বেতনের কথা জানতে চাইবে, শশী ট্রিট চাইবে। হ্যাঁ বলেছি, কিন্তু রুমি ভাই টাকার জন্য এমন কাজ কখনোই করবে না। আমরা ওকে পুরো 1 লাখ টাকা দিব। 1 লাখ কেন, 10 লাখ দিলেও এখন আর কোনো লাভ হবে না। কেন? রুমি ভাইয়ের বিয়ের জন্য মেয়ে ফাইনাল হয়ে গিয়েছে। রুমির বিয়ে? কিন্তু আজগর চাচা তো তোকে সরি বলেছেন, তারপরে তুই চাকরিটা কেন করতে চাচ্ছিস না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে চাকরি করলে সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাবে, সামনে হয়তো বা কিছু বলবে না, কিন্তু আড়ালে সবাই ফিস ফিস করবে। সবাই ভাববে আজকের চাচা আমাকে স্নেহ করে বলে আমি তার হাতে পায়ে ধরে আমার চাকরিটা বাঁচিয়েছি। আর এটা আমি সহ্য করতে পারবো না শশী। এর জন্য তো তোকে নিয়ে আমার গর্ব হয় ভাইয়া। আচ্ছা, ওই চাকরিটা না হয় না করলি, কিন্তু কি করবি কিছু ভেবেছিস? দেখ, পুলিশের কাছে ধরা পড়ার পরে আমি জীবন থেকে অনেক বড় একটা শিক্ষা নিয়েছি। আর সেই শিক্ষাটা হচ্ছে কখনো নিজের কাছে হেরে না যাও। দেখিস ঠিকই একটা ব্যবস্থা করে ফেল। কিন্তু একটা চিন্তা আমাকে একদমই স্বস্তি দিচ্ছে না। কি চিন্তা আমাকে বল। আচ্ছা, আজ হোক কাল হোক ব্যাপারটা যদি বাবা জেনে যায়, তাহলে আমি কি করব? তুই চিন্তা করিস না, তোর জন্য বাবার মাথা নিচু নয়, উঁচুই হবে, তুই নিশ্চিত থাক। সেটা হলেই ভালো, কিন্তু আমি ভয় পাচ্ছি কি জানিস, বাবা তো হুটহাট রেগে যায়। দেখ, এই কথা অন্য কারো থেকে জানুক আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুই বাবাকে নিজ থেকে কিছু বলতে চাস না প্লিজ। জানিস তো বাবার হাই প্রেশার, বাবার যদি কিছু হয়েছে। আচ্ছা বলবো না, কিন্তু তুই তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা কর, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আপু, তোকে তো বললামই, এখন কিছুতেই এই প্যাচ লাগানো যাবে না। তুই কি চাস আমি বাড়ি থেকে পালিয়ে যাই? তা কেন চাইবো? তাহলে তো রুমির সাথে একবার কথা বলতে অসুবিধা কোথায়? আপু, তুই কেন বুঝতে পারছিস না? রুমি ভাইয়ের বাবা মা ওনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন। এখন যদি উনি বলে যে সে তোকে ভালোবাসে, তাহলে ওনার বিয়েটা ভেঙে যাবে। ভাঙবে না। আমি আব্বুকে বলবো যে আমি আর রুমি একজন একজনকে ভালোবাসি, তারপর আব্বু আমার সাথে মাহমুদের বিয়েটা ভেঙে দেবে। কিন্তু তারপর রুমি আবার বলবে যে রুমি আসলে আমাকে ভালোবাসে না, ব্যাস তাহলে তো হলো। কিভাবে হলো?
আব্বু যখন রুমি ভাইয়ের কাছে জানতে চাইবে সে তোকে ভালোবেসে আবার কেন বলছে ভালোবাসে না, তখন কি হবে? আরে এইটা ম্যানেজ করার জন্যই তো রুমিকে বেছে নিয়েছি। কেন, তুই না খুব বলিস তো রুমি ভাই নাকি অনেক স্মার্ট? সেটা ঠিক আছে, রুমি ভাই অনেক স্মার্ট একটা ছেলে, কিন্তু আব্বু যে মনে কষ্ট পাবে সেটার কি? আব্বুকে আমি সামলাবো। আর হ্যাঁ, প্রয়োজন হলে তোর ওই রুমি ভাইয়ের জন্য যে মেয়েকে পছন্দ করা হয়েছে তার বাসায় গিয়ে তার বাবা মার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে দিয়েও আসবো, ঠিক আছে? কিন্তু তুই আপাতত ওই রুমিকে বুঝিয়ে আমাকে গাধাটার হাত থেকে বাঁচা, প্লিজ। কি কি এত ভাবছিস? যা বলছিস তেমন হলে কাজটা করা যায়, কিন্তু তোকেও একটা কাজ করতে হবে। কি? রুমি ভাইকে তোর সরি বলতে হবে। ইম্পসিবল। তাহলে মনে হয় রুমি ভাই রাজি হবে না। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি যাই, নয়তো দাদি আবার রাগ করবে। আমি সরি বলবো? ঠিক আছে, দরকার হলে বলবো। হাতে ফাঁদে পড়লে তো চামচিকা লাথি মারবি। কিন্তু ওই রুমিকেও তো আমার চাকরি করতে হবে, আমার চাকর তো হতেই হবে। কে? এই তো মা, আমি রুমি। কে রে, তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? কই মা, ঠিক আছে, আসো। আজকে তোর বাবা আমাকে শপিং এ নিয়ে গেছিল তোর শার্ট পছন্দ করার জন্য। মা, তোমরা আবার এসব করতে গেলে কেন বলো তো? আমরা না করলে আর কে করবে শুনি? ঠিক আছে, আর কিছুদিন যাক, বাড়িতে নতুন মানুষ আসুক, তারপর আর করবো নাকি বলবো? সে প্রথম দিন থেকে দেখছি যে মাত্র 2টো শার্ট পরে অফিসে যাবে, এতটা বেখেয়ালি হওয়া ঠিক না। নাও এখন পরে দেখো মাপ মতো হয়েছে কিনা দেখো। বাবা, আমি পরে দেখ না, ছোট বড় হলে তোর বাবা কাল গিয়ে বদলে আনবে। মা, এখনই পড়তে হবে? পর না, কাল সকালে তো আবার অফিস চলে যাবি। মা, আগে ভাইয়াকে ফ্রেশ হতে দাও, দেখছো না ও কত ক্লান্ত। ও হ্যাঁ, রুমি যাও যাও বাবা, ঘরে যাও, রাতে খাওয়া দাওয়ার পর পড়লেও চলবে। আমার মনে হয় কালো রঙের শার্টটাতেই রুমিকে ভালো মানাবে। ফিরোজা রঙেরটা বেশি ভালো লাগে। না না, কালো রঙেরটাই। ফিরোজা। মা, ভাইয়াকে সব রঙেই ভালো লাগবে, আফটার অল ও তোমাদের ছেলে। দুজনের ছেলে মানুষই দিন দিন বেড়েই যাচ্ছে। যদি খুনাক্ষরে টের পেত ভাইয়ের মনে এখন কি চলছে। আজকর চাচার হেল্প ছাড়া এই শহরে চাকরি আমি পাবো না। একটা ব্যবসা তো শুরু করতেই হবে, কিন্তু ইনভেস্টমেন্টের টাকা কোথায় পাবো? তপুর কাছ থেকে ওই টাকা আর ফেরত নেওয়া যাবে না। তার চেয়ে মাসুম ভাইয়ের কাছে ধার হিসেবে চেয়ে দেখা যেতে পারে। রুমি আছো? বাবা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি ঘরে চলে আসতাম। না না, ভাবলাম যে তোমার রুমে বসে তোমার সাথেই আলোচনা করি।
খাবার টেবিলে তো আর সব আলোচনা করা যায় না। বসো বসো বসো। দেখো তো বাবা সব ঠিক আছে কিনা। বাড়ি রং করা, তোমার আর শশীর রুমের নতুন ফার্নিচার, রান্নাঘরের জিনিসপত্র কিছুই তোমার মা বাদ দেয়নি। বললো যে নতুন করে যখন কিছু করবে ভালো করেই করো। আমি হিসাব করে দেখলাম যে 1,02,000 টাকার মতো লাগবে। তো আমার এফডি একটা ভাঙলে 1,02,000 পাবো, আর তুমি যদি 1,050 জোগাড় করতে পারতে। না হলেও সমস্যা নেই, গ্রামের জমিটা বিক্রি করে না হয়। ওটা অবশ্য শশীর বিয়ের কথা ভেবে রেখেছিল। না বাবা, জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আপনি কাজ শুরু করুন, মাসখানেকের মধ্যে আমি সব টাকা ব্যবস্থা করে ফেলব। দেখো আবার অফিসে যেন লোন করতে গিয়ে কোনো ঝামেলা না হয়। তেমন কোনো সমস্যা বুঝলে আমাকে বলবে, আমি না হয় ব্যবস্থা করবো। হ্যাঁ জি বাবা। দেখি তোমার মা আবার খাবার দিল কিনা, দিলে আমি তোমাকে ডাকছি। বাবুর চিতার দলবল নিয়ে কখন আসবে? সকাল 6টার মধ্যে চলে আসবে স্যার। আচ্ছা, ওই ডেকোরেটরের কাজ ঠিক মতো হচ্ছে তো? জি স্যার, ঠিক মতো হচ্ছে। আর বাকি কাজগুলো স্যার বিকালের মধ্যে শেষ করবে বলেছে। গুড, দেখো সব ঠিক মতো যেন হয়। জি স্যার, সব ঠিকঠাক মতো হবে, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। আমি আসি স্যার। ঠিক আছে। কি খবর আজগার? মা, হিসাব নিকাশ শেষ হলো? শেষ আর করতে পারলাম কোথায় মা, 1000টা ঝামেলা। তারপরেও যদি আসমাটা আসতো, একটা মাত্র বোন আমার, সেও কিনা এই সময় থাকতে পারছে না। কি করবে বল, এটা তো কানাডা, এটা জামালপুর না যে ইচ্ছে হলে এলাম ইচ্ছে হলে গেলাম। আর ওরা বলেছে যে যখন একেবারে তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে মেয়েকে, তখন আবার আসবে। ওর খালাদের বলেছিস তো নাকি? জানিয়েছিলাম, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওরা আসতে পারবে। ও আচ্ছা। মা, মেঘ বর্ষা আসলে তুমি ওদেরকে নিয়ে নাস্তা করে নিও, আমি একটু বাইরেটা দেখি কাজ ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। কিরে মেয়ে, তুই কি এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? আপুর আবার ঘুম? শোন, তোদের আগের থেকে বুদ্ধি দিই, বিয়ের আগে যত পারিস ঘুমিয়ে নে, বিয়ের পরে আর ঘুমাবার সময় পাবে না। কেন দাদি, তোমার এমন হয়েছিল নাকি? হয়েছিল তো, তাই তো বলছি। জানিস না তো আমার কি হয়েছিল? বিয়ের পর একদিন সকালবেলা আমি রান্নাঘরেই ঘুমিয়ে গেছিলাম, আর তাই নিয়ে সারা বাড়ি হাসির রোল পড়ে গেছিল। ও আচ্ছা, তোরা বস, আমি নাস্তা দিতে বলছি। হ্যাঁ বিউটি, ও নাস্তাটা রেডি করতো। এই কথা বলেছিলি? সরি না বললে হবে না আপু। বল। তাহলে ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবি, আমি শুধু তোদের মিটিংটাই ফিক্স করব, তারপর থেকে তোকেই সবকিছু সামলাতে হবে কিন্তু। রুমি, আমি অফিসে যাচ্ছি। তোর বাবার কথাই তো ঠিক। আমি বলেছিলাম ওই শার্টটাতে তোকে বেশি মানাবে, আর তোর বাবা বলেছিল এই শার্টটাতেই তো তোকে বেশি মানিয়েছে।
আমার বাবা সবসময় ঠিক। মা, আমার কিন্তু অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ঠিক আছে বাবা, দুপুরে সময় মতো খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, খেয়ে নিবি। মা দরজা লাগিয়ে দিও। ফি আমানিল্লাহ। ভাই, কাল তো গেলেন না, মায় বইন্ডারে মারছে। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। ভাই আপনি বদলাই গেছেন, আমগো কথার মনেই করেন না। ভুলে গেছে, আজকে বিকেলে যাব। সত্যি? সত্যি। মায় কইছে বইন্ডারে ঢাকায় কামে পাড়া দিব। আপনি ছাড়া তো আমাকে কেউ নেই ভাই, আপনি আমগো সব। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা। হ্যাঁ মামুন বল। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এইলা না পা চা লন, একেরে মুখের মধ্যে লাইগা থাকবো। স্পেশাল মালাই চা, রতনে কিন্তু এই চা হকগুলোর লিগা বানায় না, আমি কইলে বানায়। লন লন লন। আপনি কি একটু কম কথা বলতে পারেন না? এটা আপনি কি কইলেন আপা? আমি বেশি কথা কই? সারা দিনে দুটা কথা কই কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। বিশ্বাস না হয় তবু বাইরে জিগান। কি ভাই, আমি কথা কম কই না? হ্যাঁ, খুব কম বলিস। কথা কম কন আমি কার কাছ থেকে শিখছি জানেন? আমগো রুমি ভাইয়ের ঠিকা। ভাই তো পারলে কথাই কয় না, তয় ভাইয়ের নজর একখান একেরে নায়ক রুবেলের লাহান তাকানি। যার দিকে একবার তাকাইবো হে একেবারে শেষ। আমিও শিখছি কিন্তু ওই রকম তাকানি। দেখবেন আপা, এই দেখেন হইছে না আপা? অসহ্য। আমি গেলাম। এই আপু শোন। কি ব্যাপার বর্ষা, কেমন আছো? ভালো আছি ভাইয়া। এখানে আসলে যে আমাকে বলতে, আমি বাড়িতে চলে আসতাম। একটা কাজ ছিল ভাইয়া, বাড়িতে ঠিক। দরকারি কথা? দরকারি কথা তো দাঁড়িয়ে বলার কোনো দরকার নেই, বসো প্লিজ। তোমার আপুকেও বসতে বল। আপু বস। অ্যাকচুয়ালি উনি কুকুর পছন্দ করলেও কুকুরের লেজ পছন্দ করেন। দেখলি? আচ্ছা ঠিক আছে, চল তোকে রতনের স্পেশাল মালাই চা খাইয়ে নিয়ে আসি। বল। আসলে ভাইয়া আমাদের একটা হেল্প। শোন, ওনার কোনো হেল্প লাগবে না আমার। এমন কিন্তু কথা ছিল না আপু, তুই এমন করবি জানলে আমি তোর সাথে আসতামই না। তুই কি চাস সেটা আগে ঠিক কর। তুই কি মাহমুদ ভাইকে? বুঝতে পেরেছি, তুই বাইরে গিয়ে ওয়েট কর, আমি সব বলছি। তোমার আপু যখন এখানে এসছে তখন আমি বুঝতে পারছি ম্যাটারটা খুবই সিরিয়াস। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। ওকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়, গা জ্বলা একটা। এখন বর্ষা ওকে রাজি করাতে পারলেই হয়। কি
এই কথাটা মুখে বললে কি হয়? হাসলে আপনাদের যেই সুন্দর দেখায় আপা। ওই যে আপনার ফ্রেন্ড কোথায়, নাম কি? তপু, তপু উনি কোথায়? না আর মালাই চা খাবো না। মুখে বলেন। রতনের দোকানের একটু ঠান্ডা খান, এমন স্পেশাল ঠান্ডা আপা, আপনি খাইলে আর আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। ওটাও নিশ্চয়ই চাইলে আপনি ছাড়া দেবার মতো আর কেউ নেই, তাই না? জানি আসেন। বহেন। শশী, শশী, শশী দাঁড়াও। কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। কি? একটু আগে তপুর কাছে ফোন করেছিলাম। কি বলেছে? ভাইয়া কোনো ঝামেলা করেনি তো? মেঘ ক্লাবে গিয়েছে রুমির সাথে দেখা করতে। হ্যাঁ, চলো তো। আমাদের জন্য আপনি কাজটা করবেন না? তোমার আব্বুর সাথে এত বড় প্রতারণা? প্রতারণা না করেও তো এত বড় শাস্তি পেয়েছে না? পেয়েছি, কিন্তু চাচা এখন তার ভুলও বুঝতে পেরেছে। ওনার ভুল বুঝতে পেরে উনি আমাকে আবার চাকরিতে জয়েন করতে বলেছে। কিন্তু এখন তুমি যেটা করতে বলছো, আপুর দিকটা একবার চিন্তা করুন। যে মানুষটা কেউ ভালোবাসে না, পছন্দ পর্যন্ত করে না, তার সাথে হোক বাকিটা জীবন কিভাবে কাটাবে? শশীর অপছন্দের কারো হাতে কি ওকে তুলে দিতে দেবেন রুমি ভাই? আপু শুধু আব্বুর সামনে আপনার নামটা ব্যবহার করবে। আব্বু মামুন ভাইয়ের সাথে ওর বিয়েটা ভেঙে দিলেই ও আব্বুকে সব খুলে বলবে। শুধুমাত্র কয়েকটা দিনের ব্যাপারই রুমি ভাই। কিন্তু আমি কেন? এই শহরে তো আরো অনেক ছেলে আছে। তা আছে, কিন্তু তাদের কাউকেই আব্বু আপনার মতো এত পছন্দ করে না। আপুর সাথে আপনার সম্পর্ক আছে জানলে আব্বু কখনোই মামুন ভাইয়ের হাতে ওকে তুলে দেবে না। এটা হয় না বর্ষা। প্লিজ রুমি ভাই, প্লিজ। এত কাকুতি মিনতি করার কি আছে বর্ষা? আর এমনি তো ওইটা করে আমাদের উপর কোনো ফেভার করছে। এটা ওর জন্য একটা চাকরির মতো। ওকে এই কাজ করার জন্য পুরো 1 লক্ষ টাকা দেওয়া হয়। এসব তুই কি বলছিস আপু? এখানে টাকা পয়সার কথা আসলো কোত্থেকে? কেন? আমি কি কাউকে দিয়ে এমনি এমনি কাজ করাবো না? হ্যাঁ, এখন যদি 1 লাখ টাকায় না হয় তাহলে বলুক, আমি না হয় আরো 50,000 টাকা বাড়িয়ে দেব। আপু এসব কথা এখন বাদ দে। বাদ দিতে হবে না, ওনাকে বলতে দাও। 1.5 লাখে রাজি না হলে উনি কি করবেন? 2 লাখ দিবেন? হ্যাঁ পারবো, দিতে পারবো না কেন? তবে ওটার জন্য আমাকে 2-1 মাস সময় দিতে হবে। তবে হ্যাঁ, 1 লক্ষ টাকা আমি এখনই নগদ দিতে পারবো। বর্ষা, আমি শশীকে যতটা স্নেহ করি ততটা স্নেহ আমি তোমাকেও করি। তাই তোমাকে বলছি, এই অহংকারী টাকার গাছটাকে এখান থেকে নিয়ে যাও। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই অহংকারী টাকার গাছ? আমি টাকার গাছ? হ্যাঁ, আসলে আপনি একটা টাকার গাছ। মানুষের আবেগ অনুভূতি বোঝার মতো মন আপনার নেই। থাকলে এখানে টাকার গরম দেখাতে আসার আগে একবার হলো আপনি ভেবে দেখতেন আপনার বাবার চাকরি আমি কেন ছেড়েছিলাম। তুই আর একটা কথা বলবি না আপু, চল। আপনি একটা চল, আপনি একটা সাহস কত বড়! ভালোবাসা কিনতে এসেছে, এই অহংকারীটার জন্য ওই ন্যাকাটাই ঠিক আছে। ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, তবুও মেয়েদের আর মায়ের মতামত ছাড়া ফাইনাল করতে যাচ্ছি না। অত তাড়াহুড়োর কিছু নেই স্যার। দুপুরের মধ্যে ওদেরকে জানালে ওরা রাতের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে স্যার।
আমাকে অনেক বিশ্বাস করেছে, আর আমার বাবার বিশ্বাসই আমার বিশ্বাস। আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি সাহেব। কিভাবে আপনার মুখোমুখি হব আমি? বিপদে পড়েই তো এসেছিল, তা না হলে আজগর চাচার মতো লোকের মেয়েরা এখানে এভাবে আসবে এটা কি ভাবা যায়? তাই বলে টাকার গরম দেখাবে? মানছে আমার এখন টাকার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে তো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই যাই কোন ভাই, আমার মনটা কিন্তু খুব ভালো। তুই একদম কথা বলবি একদম। কি দরকার ছিল ওদেরকে এখানে নিয়ে আসার? কি দরকার ছিল? আমি কি করবো, বর্ষা আপা এমন ভাবে কইলো আপনার লগে নাকি দেখা করার দরকার আছে। ওদেরকে আপনি একটা ভালো রেস্টুরেন্টে বসে তারপর আমাকে ফোন করতে পারতেন না? মাথা তাহে নাই ভাই। তা কি করে আসবে? মাথা ভর্তি তো সব গোবর। আচ্ছা এখন তাহলে কি করবি? ওইসব চিন্তা বাদ, কিভাবে টাকার ব্যবস্থা করতে হবে সেটা চিন্তা কর। মাসুম ভাইয়ের কাজ তো আর করবি না? না। ও হ্যাঁ, তুই তো আমার কাছে টাকা পাস, আপাতত আমি তোকে 40,000 টাকার মতো ফেরত দিতে পারবো, চলবে? ওই টাকাটা আমি খালাম্মার চিকিৎসার জন্য তোকে দিয়েছিলাম, তবু ওই টাকাটা আমি ফেরত চাইবো তোর কাছ থেকে, তুই কি করে ভাবলি? কিন্তু এখন তো তোর টাকার দরকার রুমি। সেজন্য আপাতত আমাকে 1,000-5,000 টাকা ধার দিলে চলবে। পারবি? ঠিক আছে। আই এম সরি। এ কথা আমাকে না, রুমি ভাইকে বলার কথা ছিল। আচ্ছা কি করব বলতো, ওকে দেখলেই রাগে আমার গা জ্বলে যায়। এই কথা ওনার কাছে হেল্প চাইতে যাবার আগে মনে পড়েনি? আচ্ছা বললাম তো আমি সরি। এখন সরি না, কবুল বলার জন্য রেডি হ। শোন না বোন আমার, প্লিজ আরেকবার একটু কথা বলতে থাক ওর সাথে। এখন আমি যাব তোর জন্য আবার কথা বলতে? এখন আমি চাইলেও রুমি ভাই আমার সাথে কথা বলবে। এমন চেহারা করে লাভ নেই, আমি আর তোর সাথে নেই আপু। বর্ষা, মেঘা বাবার কোন খেলা খেলছে কে জানে। শশী তুই এখানে? বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? না, এসেছিলাম একটা বান্ধবীর সাথে দেখা করতে, ভাবলাম এখান থেকে চলে যাই। তুই কোথায় যাচ্ছিস? বাড়িতে? তুই পাগল হয়েছিস? এখন যদি আমি বাড়িতে যাই তাহলে বাবা মার 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। আচ্ছা ভাইয়া, মেঘাপু কেন এসেছিল রে? মেঘ এসেছিল তুই কিভাবে জানবি? বর্ষা বলেছে? হ্যাঁ। তাহলে তো নিশ্চয়ই এটাও বলেছে যে ও কেন এসেছিল। না, সেসব কিছু বলেনি। ওরা অ্যাকচুয়ালি তপুর কাছে এসেছিল ওই অনুষ্ঠানে কি যেন লাগবে সেটা সাপ্লাই দিতে পারবে কিনা সেটা জানতে। তুই সত্যি বলছিস তো ভাইয়া? কি আজব, আমি মিথ্যা কেন বলবো? আচ্ছা শোন, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, তুই বাসায় যা, আমি কাজ ছেড়ে বাসায় আসছি, ঠিক আছে? ঠিক আছে যা। মেঘাপু কেন এসেছিল সেটা আমি ঠিকই জানবো ভাইয়া। ও যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওই ফুলটুল যেখানে যা সাজাবার ওটা ডেকোরেটর লোকজন সাজাবে। তোমরা শুধু খেয়াল রাখবে কেউ যেন কাজে কোনো প্রকার ফাঁকি না দেয়। কেউ যদি কাজে ফাঁকি দেয় সোজা এসে আমাকে বলবে, বুঝতে পেরেছো? আচ্ছা এখন তোমরা যাও যাও, কাজে লেগে যাও যাও।
স্যার আমি নিজে সব তদারকি করব, আপনি কোনো টেনশন করবেন না। তোমার উপরে আমার সেই ভরসা আছে জব্বার। আমি বাইরে আছি, কোনো দরকার পড়লে আমাকে ডাক দেবেন স্যার। কি হয়েছে মা, তুমি ওরকম মুখ কালো করে রেখেছো কেন? তুই যে শেষ পর্যন্ত এই হিটলাইটে করবি আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি মা? তুই 2 খাসিতে এত বড় একটা অনুষ্ঠান শেষ করছিস? আরে মেয়ে তো তোর মেয়ে, ওর তো কেউ না। মা, গরুর অর্ডার আমি কসাইখানায় দিয়েছি, তাও একটা না 3টে। খাসি 2টো ওখানে পাঠিয়ে দিয়েছি। ও মা, কসাইখানায় গেল? বাড়িতে করলে কি হতো? বাড়িতে করলে পরে 4-5টা নষ্ট হতো, আর এই গরু খাসি জবাই করা দেখলে বাচ্চারা ভয় পায়। তুমি চিন্তা করো না, মাংস ঠিকই প্যাকেট হয়ে বাসায় চলে আসবে। কি জানি বাবা, আগে তো সব বাড়িতেই হতো, আর সব প্যাকেট হয়ে গেছে। আচ্ছা, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, অথচ রুমিকে তো একবারও দেখলাম না। তুই ওকে আসতে বলিসনি? রুমি এখন আর আমার চাকরি করে না মা। আচ্ছা, এই অনুষ্ঠানে আসতে গেলে ওকে তোর অফিসে চাকরি করতে হবে কেন? অফিসে যা ঘটেছে সেটা তোর যা করার ছিল সেটা তুই করেছিস, আর রুমির যেটা ঠিক মনে হচ্ছে সেটা রুমি করেছে। তাই বলতে ওদের সাথে আমাদের কোনো শত্রুতা তৈরি হয়নি। রুমির বোন বর্ষার বন্ধু, বন্ধুর পরিবারকে দাওয়াত না দিলে হয়? নাজগার, কাজটা তুই মোটো ভালো করিসনি। ভুল হয়ে গেছে মা। বর্ষা। জি আব্বু। শশীর বাবা মাকে কালকের অনুষ্ঠানের জন্য দাওয়াত করেছো? মানে আব্বু, আমি তো শুধু শশীকে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করছিস কেন আজগার? এটা তো তোর দায়িত্ব। কি এত ভাবছিস? যা, এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল সাহেবকে দাওয়াত করে আয়। ভালোবাসার দোয়া না পেলে মেয়েকে সুখী হবে জীবনে? তুমি চলো আমার সাথে। এই যে রুমে এসেছে, যা দরজা খোল গিয়ে। চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি ভালো আছি, আসেন চাচা। হ্যাঁ চলো। আসেন আসেন, আজকের হয়ে আসেন। সরি, আসতে একটু দেরি হয়ে গেল, ঝামেলায় ছিলাম। না না, ঠিক আছে। সুমি ভাই বাড়িতে নেই? ও তো অফিস থেকে এখনো ফেরেনি। সব দোষ আমার প্রিন্সিপাল সাহেব। আসলে কোনো ডিসিশন নেবার আগে আমার অবশ্যই রুমির কিছু বলার আছে কিনা সেটা জানার দরকার ছিল। আপনি হাসছেন? আমার ছেলের আত্মসম্মান বোধ দেখে আনন্দে হাসছি আজগুল ভাই। আপনি নিজেকে দোষী ভাববেন না। দেখেছে রুমির মা, তোমার ছেলের নাম রুমি রেখে আমরা ভুল করিনি। একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার মতো ওর সাহস আর আত্মসম্মান বোধ। আমরা কষ্ট পাবো ভেবে প্রতিদিনই ও অফিসে যাওয়ার নাম করে বাইরে গিয়ে বসে থাকে। দুপুরে কি খায় না খায়। আরে মেহমানদের খালি মুখে বসিয়ে রাখবে নাকি? চা নাস্তা কিছু দাও। আপনি কিছু মনে করবেন না ভাই, হঠাৎ করে এরকম একটা খবর। আপনারা আলাপ করেন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আয় তো শশী। আপনাদেরকে যত দেখি ততই আশ্চর্য হই প্রিন্সিপাল সাহেব। কি দিয়ে তৈরি আপনারা? তুমি এমন মুখ কালো করে বসে আছো কেন মা? না মানে কালকে আপুর কাবিন তো। হ্যাঁ, সেই জন্যই আমরা এসেছি। কাল ভাবি, শশী, রুমি সবাইকে নিয়ে আপনাকে থাকতেই হবে। কিন্তু আসো আসো, নিন আজকের ভাই। এই নাস্তায় তো হবে না মা, যাও মিষ্টি নিয়ে এসো।
আজগর ভাই মেঘ মায়ের কাবিনের দাওয়াত দিতে এসেছেন, মিষ্টি ছাড়া হয় নাকি? যাও যাও। আনছি বাবা। চাচা আমি একটু শশীর সাথে কথা বলে আসছি। আচ্ছা যাও মা যাও। নিন একটু মুখে নিন। আপনাকে কিন্তু কালকে যেতেই হবে। আমার মা মরা মেয়েটার জন্য আপনার মতো মানুষের দোয়া খুবই দরকার। সন্তানের মঙ্গলের জন্য মা বাবার দোয়া সব সময় চলতেই থাকে আজগর ভাই। সব সময় চলতেই থাকে। এ টাকাটা নিন। ঠিক আছে। আবার যদি শুনি আপনি ওদের দুজনে গায়ে হাত তুলেছেন, তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। আমি কার ইচ্ছা করে ওকে হাত তুলি? ওই যে একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট, আমারও হইছে তাই। স্বভাব নষ্ট হলে তা ঠিক করার জন্য দেশে পুলিশ আছে, কথাটা যাতে মনে থাকে। ওদের পড়ালেখার জন্য আমি প্রতি মাসে আপনাকে টাকা পাঠিয়ে দেব, ওরা যাতে নিয়মিত স্কুলে যায়। আমি এটাই কই, আমারও অভাব কমলো, ওরা ঠিক মতন স্কুলে গেল। এর ভিতরে আবার থানা পুলিশ করণ লাগবো কেন? আপনি ওগুলো একটু বুঝাই কয়া যান, যাতে ওরা ঠিক করে লেখাপড়া করে। আপনি আমগো বাঁচাইলেন ভাই। আমগো মারার পরও আব্বাই নয় আমারে কিছুই কয় নাই। এদিকে আয়। আয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তুমি মন খারাপ করো না। আমি মন খারাপ করছি না রে জোয়ানা। আমি শুধু ভাবছি যে রুমি এত বড় একটা ঘটনা আমাদেরকে বললো না। আপনারা কষ্ট পাবেন দেখেই ভাইয়া কিছু বলেনি। তার মানে তুমি জানতে? বাবা মায়ের কাছে সবকিছু গোপন করতে হয় না শশী। এই যে কাল রাতে আমি বাড়িঘর ঠিক করার জন্য রুমিকে অফিস থেকে লোন নিতে বললাম, আমি জানলে কি সেটা বলতাম? না জেনে কত বড় একটা বোঝা চাপিয়ে দিচ্ছিলাম ছেলেটার উপর। টাকা জোগাড়ের জন্য রুমি আবার ওইসব কাজে জড়াবে না তো? না না মা, ভাইয়া আর ওসব করবে না, আমাকে বলেছে। আব্বু চিন্তা করো না, ওনারা আসবেন। আমি শশীকে বারবার করে বলে এসেছি, তবে রুমি ভাই বোধহয় আসতে পারবেন না। ওনার নাকি কাল কার সাথে দেখা করতে যাবার কথা। হ্যাঁ, চাকরির খুব চেষ্টা করছে ছেলেটা। শুক্রবারেও বিশ্রাম নেই। ও একটা চাকরি পেয়ে গেলে আমি একটু শান্তি পেতাম। আব্বু তুমি একটু বসো তো, একটু রেস্ট নাও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। বর্ষা, জি আব্বু। তুমি কখনো রেল লাইন দিয়ে হেঁটেছো? হ্যাঁ আব্বু, অনেকবার হেঁটেছি। আমি আর আপু হাত ধরাধরি করে দুইজন দুই লাইনে, একজন পরিচিতি নিলে আরেকজন শক্ত হাতে ধরে সামনে নিয়েছি। স্বামী স্ত্রীর সংসারটা এমনই, একসাথে অনেকটা পথ হেঁটে যেতে হয় পাশাপাশি। কেউ পড়ে যেতে গেলে অন্যজন শক্ত হাতে ধরে তাকে সামলে নিতে হয়। আজ রুমির বাবা মাকে দেখে বিষয়টা আমার মাথায় এসেছে। রুমির চাকরি নাই জেনেও কত সহজে একজন আরেকজনকে সামনে নিলেন দেখেছ? যাও তোমা, মেঘকে ডেকে নিয়ে এসো, কাল ওর কাবিন।
জীবনের এই বিষয়টা ওকে একটু বুঝিয়ে বলি। আজকার কি হয়েছে মা? কোনো সমস্যা? যা হয়েছে সেইটা শুনলে তুই আবার খেপে যাবি। খেপবো না মা, তুমি বলো তো কি হয়েছে। মাহমুদের সাথে মেঘের বিয়েটা তুই ভেঙে দে বাবা। যা তো মেঘকে ডেকে নিয়ে আয়। রাগ করিস না আজগার, কাউকে ওর ভালো লাগতেই পারে। এটা আমিও বুঝি মা, কিন্তু ও এসব আমাকে আগে বলেনি কেন? বলবি কি করে? তোর ভয়েই তো ওর অস্থির। ভয় পেলে এখন এসব বলছে কেন? বলছে কারণ ও যখন বলেছিল বিয়ে করবে না তখন তুই শুনিসনি, আর এখন ওর সামনে আর কোনো পথ খোলা নেই, তাই বাধ্য হচ্ছে বলতে। মা তুমি বুঝতে পারছো না, এই লাস্ট মোমেন্টে আমি মোকাররমকে কি বলবো? যেটা সত্যি সেটা বলবি। তুই বললে মোকাররম ঠিকই বুঝবে। তা বুঝবে, কিন্তু মোকাররমকে কিছু বলার আগে আমাকে তো নিশ্চিত হতে হবে যে ও যাকে পছন্দ করেছে সে মাহমুদের থেকে যোগ্য। আমার তো মনে হয় দুনিয়ার সব ছেলেই মাহমুদের চেয়ে যোগ্য। ও তোমাকে ছেলের নাম বলেনি কেন? খুব কান্নাকাটি করছিল, ঠিকমতো কথা বলতে পারছিল না যখন ও কথা বলছিল। আর তখন আমি আগেই বলেছি ওর মতের ভিতরে তুই যাস না। আপু আয়। এসব আমি কি শুনছি? সরি, আমি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছেলেটাকে রুমি। তো কি করবি, কিছু ভাবলি? ভাবছি ঢাকায় চলে যাবো। ইয়েস, বুদ্ধিটা কিন্তু খারাপ না। সোহাগ ভাই ঢাকায় আছে, তার কাছে গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ভাই ঢাকায় গিয়া থাকতে তো মেলা টাকা লাগবে। ঢাকায় যাচ্ছি তো টাকা ইনকাম করতে, এখান থেকে টাকা নিয়ে তো ওখানে আয়েশ করতে যাচ্ছে। ও তা অবশ্য ঠিক, কিন্তু স্যার যে বাড়ি ঠিক করার জন্য টাকাটা চেয়েছিল সেটার কি হবে? আচ্ছা আমি কি খবরদার খালাম্মার চিকিৎসার টাকার ব্যাপারে কথা বলে কিন্তু ভালো হবে। আমি বলি কি, স্যারকে এবার সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। বলবো, আগে বাড়ি ঠিক করার টাকাটা বাবার হাতে তুলে দে, তারপর সব খুলে বলবো। কিন্তু সেই টাকাটাই বা তুই কোথায় পাবি? জানি না। তুই রুমি ভাইয়ের নাম বলতে গেলি কোন আক্কেলে? নাসিম ভাইয়ের নামও তো বলতে পারতি। যেভাবেই হোক ওনাকে টাকা ম্যানেজ করে দিতাম আমরা। আমি কি করব? আপু তখন যেভাবে আমার দিকে তাকালো, আমার মাথায় রুমির নাম আসছে, আমি সেটাই বলে দিয়েছি। আব্বুকে অনেক রাগ করেছে। তা তো করেছে, তবে আমাদের উপর আব্বুর রাগ বেশিক্ষণ থাকবে না। হাই, মাহমুদের সাথে আমার বিয়েটা ভেঙে যাবে তো, তাই না? বিয়ে ভাঙা এত সহজ? তাহলে এখন কি হবে? কি আর হবে, আব্বু রুমি ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাইবে আর রুমি ভাই সব বলে দিবে। তোর সাথে প্রেমের নাটক করার কথা, আমরা যে টাকা অফার করেছি তার কথা, সবকিছু বলে দিবে। তারপর দেখবি আব্বুর আসল রাগ। বর্ষা,
বর্ষা দাদি আসছি। আমি কি করব বলে দিয়ে যা। ন্যাকা কান্না না কেঁদে রুমি ভাইকে ফোন দিয়ে দেখ ম্যানেজ করতে পারিস কিনা। আমার কিন্তু মনে হয় আপনি তবু বেতন টাকাটা লইলেই পারেন। আচ্ছা দেখি কি করা যায়, তুই বাড়ি যা। যেই টাকা দিছিলেন সেটা না হয় নাই নিলেন, কিন্তু এখন সারেটা দেওয়ানের লেগে যেটা লাগবে সেটা তো ধার লইতেই পারেন। লাগবে না। আর তোর বাসা না এখান থেকে কাছে? ও যা বাড়ি যা। বাইরে যাইতে মন চায় না ভাই, আপনার লগে থাকতেই বেশি ভালো লাগে। আমি যখন ঢাকায় চলে যাব তখন কি করবি? আপনার একা আমি যাইতেই দিব না, আমিও যাবো আপনার লগে। এত ভালোবাসিস না রে মামু, এই ভালোবাসার দাম আমি দিতে পারবো না। দেখ যখন এটা তখন দেখা যাবে, ঠিক আছে? আমি বাড়ি যাই, খালামা ওয়েট করছো। ঠিক আছে ভাই, তাহলে কালকে সকালে দেখা হইবে। যা। হ্যালো, কে? আমি মেঘ বলছি। আপনি আপনি আগে আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনি কি বলবেন সেটা আমি খুব ভালো করে জানি। 2 লাখ দিবেন, 5 লাখ দিবেন, আর কত টাকার গরম দেখাবেন আমাকে? আমি সরি রুমি, আমি আসলে অনেক সরি, বিশ্বাস করুন। মন থেকে বলছেন? জি, মানে কিভাবে যে বুঝাই আপনাকে। আসলে সকালে আপনিও রেগে গিয়েছিলেন, আমিও রাগ সামলাতে পারি। এনিওয়েজ, আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন? জি, সকালে তো বর্ষা আপনাকে সবকিছু বলেছে, তাই না? আপনি কি সত্যিই চান আমি চাচার কাছে গিয়ে বলি যে আপনার সাথে আমার সম্পর্ক আছে? জি, আসলে ওসব বলারও এখন আর কোনো সুযোগ নেই। যা কিছু বলার আমি সব বলে ফেলেছি। এখন শুধু আব্বু যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি হ্যাঁ বলবেন। আমাকে কিছু না জানিয়ে আপনি বলে ফেললেন? প্লিজ রুমি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে কতটা অসহায় হলে এরকম একটা কাজ করতে পারে, একটু বুঝুন। যা করার তো আপনি করে ফেলেছেন। ঠিক আছে, আমি আপনার কাজ করে দেব, তবে আমার একটা শর্ত আছে। জি, আপনি বলুন, আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি। সকালে যে টাকার কথা বলেছেন না আপনি, সেই টাকার অর্ধেক আমাকে অ্যাডভান্স দিতে হবে। জি, দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি, বাই। বিড়াল বলে মাছ খাবে না, কোন বিড়ালকে যে কোন মাছ কিভাবে খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। কি হয়েছে সেটা তো বলবি, কার সাথে কথা বলছিলি? কার সাথে আবার? তো রুমি ভাইয়ের সাথে, সে আমার প্রস্তাবে রাজি। কি বলছিস তুই? জি, শুধু তাই নয়, অর্ধেক টাকা সে অ্যাডভান্সও চেয়েছে। বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না কাজটা ঠিক হচ্ছে কিনা। তুই তো আর মিথ্যা কিছু বলিসনি, তাছাড়া তুই তো মেঘাপুকে ভালোবাসিস। মেঘাপু তো সব জেনেও তুমি ওর সঙ্গে সম্পর্কে জড়ালে? তুমি রুমিকে ওই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করনি? করেছিলাম, রুমি নিজেও চেষ্টা করেছিল, কিন্তু এর মাঝেও ধরা পড়ে গেল।
তুমি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো।